কি তোমরা কি ভাবছো এত পিপ দিয়ে কি হবে? আসলে শ্রাবণ মাসটা তো পুরো চলেই গেল, আজ লাস্ট সোমবার। তো সারা মাস ধরে ভেবেছি প্রত্যেক সোমবার করে হলেও গঙ্গায় চান করতে যাব, কিন্তু সেই সুযোগ সুবিধা আমার আর হয়ে ওঠেনি। কারণ এখান থেকে গঙ্গাটা অনেকটা, তো তারপরে গাড়ি ভাড়াটাও অনেক লাগে, আর যাওয়া হয়নি। যাই হোক, সেই করে আর যাওয়া হয়নি। কিন্তু এর মধ্যে আমার গঙ্গা জল শেষ হয়ে গেছে, আর গঙ্গা জল না আমি যখনই আনি একসঙ্গে অনেক নিয়ে আসি। মানে এই যে তারই সেই পিপগুলো আমি সব আগের দিনই গুছিয়ে রেখেছি, না আগের দিনই গুছিয়ে রাখিনি। আমি তো আজকে অনেক ভোরবেলা উঠেছি, 4টে নাগাদ উঠেছি। উঠে যা যা কাজ ছিল করে সব ঘরগুলো মুছে টুছে এই যে পিপগুলো গুছিয়ে নিয়ে দরজার সামনে রেখেছি ব্যাগ ভরে। এখন ওই বাবানকে নিয়ে যাব গঙ্গায়। তো টোটো দাদা তো বলেছে 6:30টায় আসবে, কিন্তু 6টায় চলে এসছে। আমি তো রেডি হতে পারিনি, আর একটু বাকি ছিল। মানে কেউ এসে দাঁড়িয়ে থাকবে এই জিনিসটা ঠিক আমার ভালো লাগে না। টোটো দাদা বলেছে 6:30টায় আসবো, আমি সেইভাবে রেডি হচ্ছি। তো দাদা 6টার সময় চলে এসছে। তো এই যা এখন টোটো করে আমরা বেরিয়ে পড়লাম। আর তো সেই বৃষ্টি শুরু হয়ে গেল, মানে আমরা ভাবতেই পারিনি যে এইরকম বৃষ্টিটা যদি আগের থেকে দেখতাম যে এত বৃষ্টি নেমে গেছে, তাহলে সত্যি বলতে বেরোতামই না। এত বৃষ্টির মধ্যে সত্যি খুবই অসুবিধা হচ্ছে। আর বাবান তো ভেবেছিল চান করবে না, কিন্তু বৃষ্টিটা নেমে গেছে বলে ওকেও ভিজতে হয়েছে আমার সাথে অল্প। আর অন্যান্য বাড়ি কি যেমন জল আনতে যাই আমরা ভরে ভরে রাখি, টোটো দাদা কিন্তু আমাদের সাথে অনেকটাই হেল্প করে। টোটো দাদা আমরা ভরে রেখে আনি, আর টোটো দাদা নিয়ে চলে আসে, চান করি না। তো আজকে যেহেতু উপোস করে আছি, তা ভাবলাম এই ঘাটে চান করে পুজো দিয়ে একবারে গঙ্গা জল নিয়ে বাড়ি যাবো। আর তো বৃষ্টি তো আর থামাথামি নেই। তখন টোটো দাদাকে বললাম, দাদা তুমি আর এই বৃষ্টিতে ভিজো না, হ্যাঁ তুমি টোটোতেই বসে থাকো, আমি আর বাবা মিলে জল নিয়ে। তো অনেকটাই পরিশ্রম হয়েছে, এতগুলো পিপ ভরেছি। আর তারপরে সেগুলো টেনে টেনে আনা, মানে গঙ্গার ঘাটটা তো তোমরা যে দেখলেই বুঝতে পারতো, মানে গঙ্গার ঘাটটা কত নিচে আর অনেকটা উঁচুতে আমাদের উঠে আসতে হচ্ছে। তার জন্য অনেকটা কষ্ট হয়েছে। তারপর টোটোতে এনে রেখেছি, দুজনে মিলে তো হয়ে গেছে। আর তারপরে এই যে গঙ্গায় তো জল নেওয়া হয়ে গেছে, এখন চান করতে চলে এসেছি। আর ভেবেছি বৃষ্টিটা দেখে এমন মনে হচ্ছে গঙ্গায় যাব, এত বৃষ্টি হচ্ছে, ফাঁকা থাকবে, একটু ভয়ও লাগবে গঙ্গায় নামতে বা চান করতে। বাপরে, গঙ্গায় এসে দেখছি ভিড়ে ভিড়। যাও বৃষ্টির জন্য তাই সবার ভিডিওটা করতে পারিনি, না হলে তোমাদেরকে আমি ভিডিওতে দেখাতাম যে গঙ্গাটা কতটা ভিড় হয়েছিল। তারপরে এই আমি যখন চান করতে নেমেছি তখন প্রায় ঘাটটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, আর যখন এলাম তখন অনেক লোকজনই আর কি ছিল। তো খুব মজা হচ্ছে গঙ্গায়। তো সব সময় যেহেতু আসা হয় না, এক আধবার যখন আসা হয় মাঝে মধ্যে, বেশ ভালো লাগে গঙ্গায় চান করতে। তো খুব মজা করে আমি এখানে চান করছি। চান করার পর বাবা নিজে আমাকে আবার ভিডিও করছে, তখন বৃষ্টিটা আর কি একটু কমেছে আর কি। তারপরে দুজনে তো একসঙ্গে চান করা যাবে না, যেহেতু ওপরটায় দাঁড়িয়ে আছে ফোন নিয়ে। তারপরে আবার ও চান করতে নামলো। ও আবার এখনো ভয় পাচ্ছে চান করতে, বলছে মা আমার খুব ভয় লাগছে। তোমাকে নিচে আর নামতে হবে না, তুমি ওপরেই দাঁড়াও, আমার হাতটা শুধু ধরো, আমি গঙ্গায় চান করি। তো বাবানও খুব মজা করে চান করছে। তারপরে গঙ্গায় চান করে এই যে মা গঙ্গাকে একটু পুজো দিয়ে নিলাম। আমি তো যখনই যাই চান করতে এগুলো বাড়ির দিয়ে সব নিয়ে এসে আগে চান করে উঠে মা গঙ্গাকে পুজো দিয়ে তবে শিবের মাথায় জল ঢেলে বাড়ি আসি। তারপরে দেখো এই যে পুজো করতে বাড়ির মন্দিরে পুজো করা আমার হয়ে গেল। এবারে যে বাড়ি চলে আসছি, টোটো দাদাকে বাড়িতে এসে একটু চা করে দিলাম। কেননা টোটো দাদা না, সত্যি কথা বলতে আমরা এতগুলো পিপ ভরেছি, এনেছি, আবার চান করেছি, গঙ্গা পুজো করেছি, তারপরে শিব পুজো করলাম, করে তারপরে এসেছি। টোটো দাদাকে না অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে। আবার বাড়িতে এসেও না উনি সব থেকে টোটোর থেকে সব নাবিয়ে আমার ঘরে এনে রেখে দেয়, না অনেকটাই দাদাটা হেল্প করে, খুবই ভালো। তারপর দাদাকে আবার আমি বলি যে দাদা সকালবেলা খালি মুখে যেও না, বসো আমি একটু চা করে দিই। তাই টোটো দাদাকে যে আমি চা করে দিলাম। তারপরে যে ঘরের ঠাকুরটা দিয়ে নিলাম। বাবান আবার চলে গেল একটু বাথরুমে, কেননা জামা কাপড় ছেড়ে নিল। আর আমি এখানে ঠাকুর দিতে বসে পড়লাম। আর দেখো পিপগুলো, মানে এত সকালবেলা এত কাজ ছিল, পিপগুলো দেখো আমি এখনো গুছিয়ে উঠতে পারিনি। এবার আজকে তো আমি উপোস করে আছি, রান্না করতে হবে, কিন্তু আমি তো খাবো না, কিন্তু বাবানের জন্য তো কিছু তো একটা রান্না করতে হবে। ভাবছি কি রান্না করব,
এই উপোস করে কিন্তু রান্না বান্না করতে সত্যি খুব কষ্ট হয়, একটু কষ্ট হলেও কিছু করার নেই, করতে তো হবে। আর দেখো সারা ঘরে পিপ ছড়িয়ে আছে, মানে এতই গঙ্গা জলটা আনি না, মানে কি বলবো, মানে এখানে গুললে পরে বলতে পারবো, মানে 10 লিটারের পিপি বোধ হয় 6টা না 7টা ছিল। আবার 1 লিটার 2 লিটারের বোতল বোধ হয় 5-6খানা ছিল, মানে আমি না গুনে বলছি, কিন্তু এর থেকে বেশি হবে। আবার আমার 20 লিটারের জলের বড় জার ছিল, সেটাও নিয়ে গেছি, সেটা আবার কেমন করে ভরেছি, টোটোতে রেখে গেছিলাম, রেখে তারপরে 10 লিটারের পিপগুলো এনে এর মধ্যে দুটো ঢেলেছি। আর একটা 5 লিটারের একটা বড় জার ভরেছি, যেমন মানে ভাবছিলাম এই ভরতে এটা কত সময় লাগবে, কিন্তু না, বেশি সময় লাগেনি। কোনো কাজই অসম্ভব না, মন থেকে কিছু করতে চাইলে না কোনো কাজই অসম্ভব না, করে ওঠাই যায়। তো এখানে দেখো সেইগুলোই এখন যে ছড়ানো ছিটানো রয়েছে। তারপর কি রান্না করব, তো সবজিও রান্না করা একটু ঝামেলা, তা ভাবলাম আবার নিরামিষ। তারপর ঘরে পনির রাখা ছিল, আমরা না, তাহলে বাবানকে পনিরের তরকারিটাই রান্না করে দিই। তারপরে এই দেখো বাবানের জন্য এই যে পনিরটা আমি কেটে নিয়েছি। পনিরটা কিন্তু আমি খুব সুন্দরভাবে রান্না করবো, দেখে তো খুব লোভনীয় লাগছে। দেখো লাগছে কিনা তোমরাই বলো। রান্নাটা কিন্তু আমি ভালোই শিখেছি, মানে নিজের রান্নার তারিফ নিজেই করছি, মানে দুর্দান্ত রান্না করি। মানে যারা আমার হাতের রান্না খেয়েছে তারা বলে সত্যি তোমার রান্না খুব সুন্দর হয়, ভালো রান্না করো। আর ভালো রান্না না হলে তো আমি নিজেই খেতে পারি না। আমার যদি রান্নাটা যদি একটু, মানে যদি আমি আলু ভাজা করেও শুধু ভাত দিয়ে মনে করি আমি খাবো, কিন্তু আলু ভাজাটা খুব টেস্টফুল হতে হবে। ওই একটা রান্না করলাম, কোনো টেস্ট হয়নি, নুন হয়নি, ঝাল হয়নি, ভালো লাগে না, আমি নিজেই খেতে পারবো না। সেই জন্য আমি চাই যখনই যেইটুক পরিমাণে আমি যাই রান্না করি যেন একটু সুস্বাদু হয় খাবারটা খেতে। যেহেতু আমি নিজেই তো খেতে পারবো না, তাহলে সেই রান্নাটা আমি অন্যজনকে কী করে খাওয়াবো? যে রান্নাটা আমি খেতে পারছি না সেটা অন্যজনকে কী করে খাওয়াবো? তো এখানে আমি যখন পনিরটা ভালো করে কেটে নিয়েছি, আর আলু অল্প করে একটু দিচ্ছি, কেননা আলুটা দিলে একটু তরকারিটা বাড়বে। পনিরটা খুব একটাও বেশি ছিল না, অল্পই ছিল। এখানে দুটো আলুও কেটে নিয়েছি। বাবানের এটা দিয়ে দুবেলা হয়ে যাবে আর কি, ভালোভাবেই রাতেও খাবে, দুপুরেও খেয়ে নেবে, সেইভাবে তরকারিটা একটু বড় করে করলাম। তো পনিরটা এখানে আমি একটু ভাজা মশলা দেখো তোমরা তৈরি করছি। ভাজা মশলা তৈরি করে পনিরটাকে একটু মেখে নিয়ে হালকা করে একটু ভেজে নিয়ে, আবার জিরে তেজপাতা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা ভেজে নিয়ে, তারপরে তোমার এই ভালো করে কষিয়ে নিয়ে একটু দই দিয়েছি। দই আর এখানে পোস্ত বেটে নিলাম, আর ভাজা মশলাটা তো আগেই করে নিয়েছি। এই দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে